তো হ্যালো ফ্রেন্ড, টেক অ্যাডিকশন চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আর একটি অডিও অ্যাম্প্লিফায়ার আইসি ইন্ট্রোডাকশান ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। এটি হচ্ছে কি LM1876T। তো এটি হচ্ছে কি বন্ধুরা একটি খুবই প্রিমিয়াম সেগমেন্টের এক্সপেন্সিভ একটি অডিও অ্যাম্প্লিফায়ার আইসি, যেটি বানিয়েছে টেক্সাস ইনস্ট্রুমেন্ট, যেটি আমেরিকান কোম্পানি, আপনারা সবাই চেনেন অবশ্যই। আর এটি বন্ধুরা 20+20 ওয়াটের আউটপুট ম্যাক্সিমাম দিতে পারে, আর 30 ভোল্ট পর্যন্ত বা 30 ভোল্টের বেশিও সাপোর্ট করে, তবে আপনারা 30 ভোল্টই ইউজ করবেন, এর থেকে বেশি করবেন না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল আইসোলেটেড প্লাস্টিক বডি এখানে দেওয়া রয়েছে। তো এখানে হিটসিঙ্কে যখন অ্যাড করবেন এখানে কোনো মাইকা সিটের প্রয়োজন পড়বে না। বন্ধুরা, আইসি দিয়ে অ্যাম্প্লিফায়ার বানানোর একটি অ্যাডভান্টেজ রয়েছে বন্ধুরা, যে ট্রানজিস্টার হলে অনেক রকম কম্পোনেন্ট, বিভিন্ন জটিল কানেকশান ডায়াগ্রাম আপনাদের ফলো করে তবেই আপনারা বানাতে পারবেন, কিন্তু আইসিতে সব ইন্টিগ্রেটেড থাকে বলে তার জন্য অ্যাম্প্লিফায়ার ডিজাইন বা বানানো খুবই সহজ হয়ে পড়ে। আর বন্ধুরা, এটি সাধারণত 15 পিনের আইসি, আর যেহেতু ডুয়েল অর্থাৎ স্টিরিও আইসি, দুটি অ্যাম্প্লিফায়ার এখানে ইউজ করা হয়েছে, আর প্রত্যেক অ্যাম্প্লিফায়ারের আউটপুট 220 ওয়াট। আর এটিতে বন্ধুরা ব্রিজ মোডেও ইউজ করতে পারেন। তো ব্রিজ মোড অর্থাৎ মোনোমোড, দুটি অ্যাম্প্লিফায়ার একই চ্যানেল ইনপুট এবং একটাই আউটপুট দিয়ে থাকবে, তখন এখানে 40 ওয়াট ম্যাক্সিমাম আউটপুট আপনারা নিতে পারবেন। তো এটা দিয়ে বন্ধুরা আমি একটি অ্যাম্প্লিফায়ার বানাবো, খুব শীঘ্রই আসতে চলেছে। আর বন্ধুরা, এর কানেকশান বা পিন আউটপুট কেমন কি রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন ঠিক 7294-এর যেমন পিন আউটপুট তেমনভাবেই এখানে দেওয়া রয়েছে। আর এখান দিয়ে পিন যদি আপনারা কাউন্ট করেন একদম বাম দিক থেকে, এইটি হচ্ছে কি 1 নাম্বার পিন, তারপরে আবার নিচে 2 নাম্বার পিন, আবার ওপরে 3 নাম্বার পিন, তারপরে আবার নিচে 4 নাম্বার পিন। তো এরমভাবে আপনারা পিন কাউন্ট করবেন। আর বন্ধুরা, এই হচ্ছে কি পিন আউটপুট বন্ধুরা। তো বন্ধুরা, এখানে ডুয়েল অ্যাম্প্লিফায়ার এখানে ইনবিল্ড রয়েছে। তো আমরা যদি সিম্বল দিয়ে বোঝাতে চাই, তো এটি হচ্ছে কি একটি অ্যাম্প্লিফায়ারের সিম্বল বলতে পারেন। আর দুটি অ্যাম্প্লিফায়ার এখানে বিল্ড রয়েছে, যেটি একটি অ্যাম্প্লিফায়ার এবং বি অ্যাম্প্লিফায়ার। তো এই দুটি অ্যাম্প্লিফায়ার একটি আইসিতে ইনবিল্ড রয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে বি অ্যাম্প্লিফায়ারের আউটপুট অর্থাৎ স্পিকার আউটপুট, এখানে ভিসিসি পজিটিভ ভোল্টেজ, এখানে আউটপুট অর্থাৎ এর লেখা রয়েছে অর্থাৎ প্রথম অ্যাম্প্লিফায়ারের স্পিকার আউটপুট, এখানে ভিডাবলই অর্থাৎ নেগেটিভ ভোল্টেজ, আর এটি গ্রাউন্ড, এটি মিউট, এটি ইনপুট অর্থাৎ প্রথম অ্যাম্প্লিফায়ারের তো নেগেটিভ অর্থাৎ ইনভার্টিং ইনপুট, আর পজিটিভ নন ইনভার্টিং ইনপুট। আর এখানে স্ট্যান্ড বাই রয়েছে, আর এখানে গ্রাউন্ড বি, আর এখানে মিউট। এখানেও সেকেন্ড নাম্বার অ্যাম্প্লিফায়ারের পজিটিভ নেগেটিভ অর্থাৎ ইনভার্টিং ইনপুট নন ইনভার্টিং ইনপুট, এটি স্ট্যান্ড বাইয়ের সেকেন্ড নাম্বার অ্যাম্প্লিফায়ারের স্ট্যান্ড বাই, আর এখানে সেকেন্ড নাম্বার ভিসিসি অর্থাৎ। তো বন্ধুরা, এই হলো আইসির পিন আউটপুট বন্ধুরা। আর আইসিটি দেখতে পাচ্ছেন কমপ্লিটই বলতে পারেন। আর এখানে শুধু জাস্ট কিছু কম্পোনেন্ট যেমন কাবলিং ক্যাপাসিটার এবং বাইপাস ক্যাপাসিটার আর কিছু রেজিস্ট্যান্স দিয়েই এই অ্যাম্প্লিফায়ারটি আপনারা বানিয়ে নিতে পারবেন। আর কিছুদিন পরে আশা করছি এর ওপর অ্যাম্প্লিফায়ার বানানোর ভিডিও আমি নিয়ে আসব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার নতুন একটি টপিক নিয়ে।